إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلاغ العلا حسنت جميع خصاله صلوا عليه رحمة جا يوسف بداري حقبت لقمان ما باري قرآن باري عيد شاد ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله علمه প্রভু আমাদের রাসূল আরবি নেতা আমাদের ঠিক কি না আল্লামাহু প্রভু আমাদের রাসূল আরবি নেতা আমাদের কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে মুদের কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোরা মুসলিম
সবে ভাই ভাই, ঠিক কিনা? মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নেই। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নেই। জালিমের সাথে মোরা লড়ে যাই। জালিম আছে না নাই? ছোট না বড়? আপনাদের আশেপাশে আছে? তাহলে বলেন, মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই। জালিমের সাথে মোরা লড়ে যাই, শক্তি যোগাই এই কালেমা লা ইলাহা। আমরা গর্ব ইসলামী রাজ। চান কি চান না? যেই সমাজ হবে আল্লাহর কোরআন দিয়ে, যেই সমাজে কেসিরু থাকবে না, যেই সমাজে মাদক থাকবে না, যেই সমাজে চোখ থাকবে না, যেই সমাজে ধর্ষক থাকবে না, যেই সমাজে ডাকাত থাকবে না, যেই সমাজে দুর্নীতিবাজ থাকবে না, যেই সমাজে 30 টাকার পেজ 250 টাকায় খেতে হবে না, এরকম একটা সমাজ চান কি চান না? তাহলে বলেন, আমরা গর্ব ইসলামী রাজ, নেই নীতি ভরা নতুন সমাজ। শান্তি সততা করবে বিরাজ, উড়াব পতাকা এই কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাড়াডোবা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 7 দিন ব্যাপী 30তম ইসলামী মহাসম্মেলন, স্থান আলী মোহাম্মদ খান চত্বর। প্রতি বছর 6 দিন হতো, তাই না? এবছর কয় দিন? 7 দিন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের গণ জাগরণের আভাস পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যেখানে 6 দিন ইসলামী মহাসম্মেলন হতো সেখানে 7 দিন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এই মাহফিলের আজকের দিনের সাহেবে সদর জনাব মোহাম্মদ, আজকের সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল সালাম প্রধান, সভাপতি শান্তিবাগ পঞ্চায়েত কমিটি ও সভাপতি বাইতুল আকসা জামে মসজিদ, শান্তিবাগ, ঢাকা। প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়া সেন্টু, কাউন্সিলর 35 নং ওয়ার্ড, ঢাকা সিটি কর্পোরেশন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ঢাকা। এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা মায়ের তুল্য, বোনের যোগ্য সম্মানিত মহিলারা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ, যুবক, প্রতিবাদী কণ্ঠ, ছাত্র বন্ধুরা, আরো রয়েছেন এক জাত মিডিয়া কর্মী। সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের প্রতি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমরা শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এই মাঠে 30তম ইসলামী মহাসম্মেলনের এবছরের 6ষ্ঠ দিনে আমাদেরকে এখানে জমায়েত হওয়া, একত্রিত হওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, আসুন সে মহান মুনিবের দরবারে বিনীত চিত্তে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে
মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? বেজার হবে কে? শয়তান বেজার হলে এই জনসমুদ্রের সামান্যতম কোনো ক্ষতি হবে? শয়তান বেজার হোক, খুশি করব কাকে? আল্লাহকে খুশি করার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক আল্লাহ পাক যেন পৌঁছিয়ে দেয়, যা আমরা করেছি সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, চতুর্দিক থেকে আওয়াজ আসছে। চতুর্দিক থেকে যদি আওয়াজ আসে, আপনারা সকলে যদি কথা বলেন, তাহলে এই চেয়ারে বসে যিনি কথা বলবেন তার কথা শুনবে কে? কথা বলেন। এই চেয়ারে বসে যিনি কথা বলবেন, যাকে আপনারা দাওয়াত করে নিয়ে এসেছেন, তারা তো আপনাদের মেহমান। কি বলেন? মেহমানকে কথা বলতে সুযোগ দিতে হবে তো। যারা দিতে চান চুপ হয়ে যান। বন্ধুগণ, আমি আজকের এই মাহফিলের শ্রোতাদের কে জানাতে চাই, মাহফিল কর্তৃপক্ষ মাহফিলের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে 3 করে 6টা প্রজেক্টরের ব্যবস্থা করেছে। আপনারা স্টেজের দিকে গ্যাদারিং না করে, আপনারা যেখানে প্রজেক্টর দেওয়া আছে সেখানে বসার সুন্দর ব্যবস্থাপনাও আছে। আপনারা সেখানে ধৈর্য সহকারে বসে যান, যে যেখানেই সুযোগ পাবেন বসে যান। আল্লাহর কোরআনের খাতিরে। এটা কার কোরআন? বলেন বলেন। আল্লাহর কোরআনের খাতিরে, আল্লাহর ওয়াস্তে আপনাদের মুখটা বন্ধ করে দেন। কথা বলার জন্য 3 পতন নীরবতা, সুন্দর একটা পরিবেশ করে দেন। সুন্দর পরিবেশ না হলে, আমি তো ছোট মানুষ, আমাকে আপনারা সকলে চিনেন না। এই যে মিডিয়া কর্মী ভাইরা তো আমাকে তেমন চিনেই না, যার কারণে অনেকের ক্যামেরা হয়তো বন্ধ আছে কিনা আমি জানি না, হয়তো অনেকেরটা বন্ধ রাখছে, যে মিজান ভাই আসলে তারপরে ক্যামেরা আমরা অন করব। বন্ধুগণ, এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই মঞ্চের আলোচনা, এই চেয়ারের আলোচনা পৌঁছে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? প্রজেক্টরের মাধ্যমে রাস্তা একেবারে ওই প্রান্ত, উত্তর প্রান্ত এবং দক্ষিণ প্রান্তে দেওয়া আছে। আপনারা সেদিকে বসে যান। এদিকে স্টেজের দিকে আপনারা একটু চাপাচাপিটা কমায় দেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। বন্ধুগণ, আলোচনার শুরুতে জানাতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোন দলের পক্ষে না। কথা বলেন না কেন? কোন দলের পক্ষে না, বিপক্ষে না। কথা হবে আল্লাহর কোরআন থেকে। যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, এই কোরআনের সাথে আপনাদের কারো দুশমনী আছে? শত্রুতা আছে? তাহলে চিৎকার করে বলেন, এই কোরআন কি চোরের পক্ষে নাযিল হয়েছে? ডাকাতের, সন্ত্রাসের, মাদকের, দুর্নীতি, ক্যাসিনো, ধর্ষণ, হত্যা, লুটতরাজ, পেঁয়াজের দাম বাড়ানো, সিন্ডিকেট করা। তাহলে এই কোরআনুল কারীম থেকে যদি আমি এই কথাগুলো উদ্ঘাটন করে বলি, খুশি হবে না তারা? এই চরিত্রের লোক যারা, কথা বলেন ঠিক কিনা আপনারা? প্রিয় বন্ধুগণ, তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাইবো, আমরা এখানে কার কথা শুনতে এসেছি? জোরে বলেন, কার? আল্লাহর কথা, কোরআনুল কারীমের কথা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, আল্লাহর কথা, কোরআনুল কারীমের কথা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্দিষ্ট একটা নিয়ম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়। আল্লাহর কোরআন জানায় وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমাদের মানসিকতা নিয়ে, দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো শোনা, ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা শুনবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা শুনবে যারা, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করে দিবে। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা কথা বলে তারা কি চায়? জোরে বলেন। এই বিশাল কনফারেন্সের চতুর্পাশে লোক দাঁড়ানো, যারা দাঁড়িয়ে আছেন কথা বলছেন, আপনারা কি আল্লাহ পাকের রহমত পেতে চান? যদি আল্লাহ পাকের রহমত পেতে চান তাহলে আপনাদের জবানটা আল্লাহর রাস্তায় বন্ধ করে দেন। কথা বলেন, ঠিক কিনা? বন্ধুগণ, আমি আবারও জানতে চাইবো, আপনারা কি আল্লাহ পাকের রহমত পেতে চান? আল্লাহ পাকের রহমত পেতে চাইবে যারা, মুখের জবান বন্ধ করে দিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের মাহফিলের আশেপাশে কেউ যদি কথাবার্তা বলে, হইচই করে, গেঞ্জাম করে, মানুষদেরকে, আল্লাহর গোলামদেরকে আল্লাহর কোরআনের কথা শুনতে দিতে চায় না, ব্যাঘাত সৃষ্টি করে, সমস্যা করে, তাহলে এগুলো মুমিনের চরিত্র না, এগুলো হলো কাফের আর মুশরিকের চরিত্র। কথা বলেন, ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়। আল্লাহর কোরআন জানায় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, কারা বলল? জোরে বলেন, কারা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাফেররা বলল, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমনকি যেখানে আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল সৃষ্টি করো, মেলা জমাও, যাতে করে আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআনের কথা শুনতে না পারে। কথা বলেন, ঠিক কিনা? আর এগুলো করে যদি তোমরা আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় রাখতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে কাফেরদের বিজয় হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জনসমুদ্রের কাছে আমি জানতে চাই, আপনারা কি আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিবেন না শয়তানকে বিজয়ী করে দিবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কোরআনকে না শয়তানকে? কাকে? আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিতে চাইবে যারা, জবানটা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো আমলের মানসিকতা দিল দিয়ে শুনবে তারা। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের কথা শোনা দরকার আছে না নাই? আরেকটু জোরে। আল্লাহর কোরআন শুনলে লাভ না ক্ষতি? আরেকটু জোরে বলেন। বন্ধুগণ, এই তো কিছুক্ষণ আগে আমরা একটা সালাত আদায় করেছি, নামাজ আদায় করেছি। নামাজের নাম জোরে বলেন, এশা নামাজ, এশার সালাত আদায় করেছি। আমি তাফসীরে নুরুল কোরআন থেকে, তাফসীরে ইবনে কাসির থেকে আমি আপনাদেরকে রিডি করে শোনাতে চাই। ও আমার ভাই, শুনবেন নাকি? আপনারা কথা বলেন, শুনবেন? তাফসীরে নুরুল কোরআন থেকে
তাফসীর ইবনে কাসির থেকে, তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে, তাফসীরে এরকম ভাবে তাফসীরুল কোরআন থেকে আমি আপনাদেরকে রেডি করে শোনাই। প্রিয় নবীজির অত্যন্ত কাছের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার নবীজি বলেন, যদি কোনো বান্দা নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পূর্বে আমরা দুইটা হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠাই। কথা বলেন, কোন পর্যন্ত উঠান? কান অথবা কান, ঠিক কিনা? আর মুখে একটা স্লোগান দেন, সেই স্লোগানটা কি? সবাই বলেন। এটা কি কোনো দলীয় স্লোগান? জোরে বলেন। দুইটা হাত কান অথবা কাঁধ পর্যন্ত তুলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার করি, আত্মসমর্পণ করি। কথা বলেন, ঠিক কিনা? কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে দুটি হাত তুলে আমরা আত্মসমর্পণ করি, সারেন্ডার করি। আর মুখে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি হলে সবচেয়ে বড়। কথা বলেন, ঠিক কিনা? নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন নামাজি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দুটি হাত তুলে যখন সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তারপরে যখন হাতটা বেঁধে ফেলে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালো, কি লাগাইছে? জোরে বলেন না, কি লাগাইলো? হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ লাগানোর পরে সে যখন মুখে স্বীকার করলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমার নবীজির সাহাবী বলেন, নবীজি বলেছেন, ওই নামাজি বান্দা আর আল্লাহ পাকের মাঝখানে যতগুলো পার্টিশন থাকে, হেজাব থাকে, পর্দা থাকে, সমস্ত পর্দা, পার্টিশন, হেজাব গুলো আমার আল্লাহ দূরে সরাইয়া দেয়। এখন নামাজে কে? বান্দা। নামাজে কে? কথা বলে না। নামাজে কে? বান্দা। আর সামনে কে? আল্লাহ। সামনে হচ্ছে আল্লাহ, নামাজে বান্দা। মাঝখানে কোনো পর্দা নেই, পার্টিশন নেই, হেজাব নাই। আল্লাহু আকবার। এবারে নামাজি বান্দা আল্লাহ পাকের সাথে কি কথাগুলো বলে আপনারা কি শুনতে চান? কথা বলেন, শুনতে চান? শুনতে চাইলে আওয়াজটা কমায় দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা আল্লাহ পাকের সাথে তারপরে নামাজি বান্দা কথা বলে, কিভাবে বলে শুনেন। নামাজি বান্দা নামাজের মধ্যে বলে আলহামদু। কি বলে? আলহামদু। আল্লাহ বলে লিমানিল হামদু। বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলে মালিল্লাহ। বান্দা বলে রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রব্বুল আলামিন। আল্লাহ পাক বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে ওয়া রহমানুর রহিম। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। নামাজের ভিতরে নামাজি বান্দা বলে আলহামদু। কি বলবো? সমস্ত প্রশংসা কার জন্য? বলেন তো কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায়, ও গোলাম, তুই যে প্রশংসাটা করলি, তোর এই প্রশংসাটা কার জন্য? কার জন্য তোর এই প্রশংসাটা? তোর প্রশংসাটা তুই কারে দিবি? কারে দিবি? এবার নামাজি বান্দা নামাজের ভিতরে জানিয়ে দেয় লিল্লাহ, আমার প্রশংসাটা আমি দিব আমার আল্লাহকে। কাকে দিব? জোরে বলেন, কাকে? আল্লাহকে দিব, ঠিক কিনা? আল্লাহ জানতে চায় মালিল্লাহ, ও গোলাম, তুই যে আল্লাহর প্রশংসা করলি, তুই যে আল্লাহর প্রশংসা করলি, সেই আল্লাহর পরিচয় কি? কি তোর আল্লাহর পরিচয়? এবার নামাজি বান্দা নামাজের ভিতরে বলে রব্বিল আলামিন। আমার সে আল্লাহর পরিচয় হলো তিনি সারা জাহানের মালিক। কিসের মালিক? সারা জাহানের মালিক। আমার আল্লাহ তিনি সারা জাহানের মালিক।
এবার আল্লাহ জানতে চাই, ও গোলাম, তুই যে আল্লাহর জন্য প্রশংসাটা করলি রে গোলাম, এই প্রশংসা তুই যে আল্লাহর জন্য করলি, যিনি শাহজাহানের মালিক, তার আর কি পরিচয় আছে? এবার নামাজি বান্দা বলে, আমার সে আল্লাহর আরো পরিচয় হলো আর রহমানির রহিম। আমার সে আল্লাহর পরিচয় হলো যার দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো সীমা নাই। বন্ধুগণ, আমরা এমন এক আল্লাহ পেয়েছি যার দয়ার শেষ নাই, মায়ারও আছে নাকি? দয়ার শেষ আছে? মায়ার সীমা আছে? কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানতে চায়, ও গোলাম, তুই যে আল্লাহর প্রশংসা করলি, যিনি সারা জাহানের মালিক, যে আল্লাহর মায়ার শেষ নাই, দয়ার সীমা নাই, সে আল্লাহর আর কি পরিচয় আছে আমাকে একটু জানাও। এবার নামাজি বান্দা নামাজের ভিতরে জানিয়ে দেয়, মালিকি ইয়াউমিদ্দিন। এবার নামাজি বান্দা নামাজের ভিতরে জানিয়ে দেয়, আমার সে আল্লাহর পরিচয় হলো তিনি বিচার দিনের মালিক। কোন দিনের? একটু জোরে বলেন, কোন দিনের? এটা কি আপনাদের কমিশনার সাহেবের অফিস? এখানে যে সালিশ দরবার, এটা জজ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্ট? হাসরের ময়দান, ঠিক কিনা? আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেখানে একমাত্র আল্লাহ থাকবেন বিচারক, কথা বলেন ঠিক কিনা? সেখানে কোন অপরাধীকে নিরপরাধীকে অপরাধী বানানো হবে না, আবার অপরাধীকে নিরপরাধ বানিয়ে খালাস দেওয়া হবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুগণ, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বিচার করবেন। বান্দা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মালিক ইয়াউমিদ্দিন, ও গোলাম, আমি তো সেই বিচার দিনের মালিক। সেই বিচার দিনের মালিকটা কে? এটা জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার পরিচয় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার বান্দা আল্লাহ পাকের সাথে পরিচয় হওয়ার পরে এবার বান্দা আল্লাহ পাকের কাছে দাবি করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো একমাত্র তোমার গোলামি করি। আমরা কার গোলাম? জোরে বলেন, কার? আমার বাবা কার গোলাম? আমার দাদা কার গোলাম? আমার দাদার বাবা কার গোলাম? তার মানে আমি গোলামের ঘরের গোলাম, ঠিক না? আমি কি গোলামের ঘরের গোলাম? শুধু গোলামের ঘরের গোলাম না, আমার 14 গোষ্ঠী গোলাম। কার? জোরে বলেন। আপনাদের কমিশনারের, মেয়র সাহেবের, মন্ত্রী সাহেবের, এমপি সাহেবের, প্রধানমন্ত্রী, আমরা গোলাম কার? প্রধানমন্ত্রী যার গোলাম, আমিও তার গোলাম। মেয়র সাহেব যার গোলাম, আমিও তার গোলাম। এমপি সাহেব যার গোলাম, আমিও তার গোলাম। ঠিক কিনা বলো? আমরা সবাই কার গোলাম? সে আল্লাহর রাস্তে আপনাদের জবানটা বন্ধ করে দেন। এখন অনেক কথা আসছে, চতুর্দিক থেকে এত আওয়াজ আসলে কথা বলা যায় না, এটা আপনারা ভালো বুঝেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের সাথে বান্দার পরিচয় হয়ে যায়, আল্লাহ, আমি একমাত্র তোমার গোলাম, আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা সাহায্য চাইব কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আমরা এই কথাগুলো নামাজের মধ্যে বলি। নামাজ থেকে বেরিয়ে আমরা বিভিন্ন মাজারের কাছে যাই, বিভিন্ন কবরের কাছে যাই, বিভিন্ন ফকির আর দরবেশের কাছে যাই, কথা বলেন ঠিক কিনা? তারা কি দেওয়ার ক্ষমতা রাখে? ক্ষমতা রাখেন কে? এই জন্য চাইবেন কার কাছে? দেওয়ার ক্ষমতা আছে কার? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, যখন তোমার হাত দুটো খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, হাতে যখন তোমার কিছুই থাকবে না, তখন তুমি কারো কাছে চাইবে না, নামাজ আদায় করো, আর দুটি হাত তোমরা আমি আল্লাহর দরবারে তুলে দাও।
আমি আল্লাহ পাক তোমাদের হাত ভরে ভরে পার করে দিয়ে দিব। এজন্য কার কাছে চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আল্লাহ পাকের দেয়া এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, এটা কার দেয়া জীবন ব্যবস্থা? কার দেয়া? জোরে বলেন কার? আল্লাহ বলেন তোমরা কি আমি আল্লাহ পাকের দেয়া এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করো? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? সবাই আপনার হুকুম মানে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। কথা বলে ঠিক কিনা? প্রিয় জনসমুদ্রের কাছে, এই জনসমুদ্রের কাছে আমি জানতে চাই আমার চক্ষু কার হুকুম মানে, আমার নাকটা কার হুকুম মানে, আমার জিহ্বা কার হুকুম মানে, আমার মাথার চুলগুলো কার হুকুম মানে, আমার হাতের নখ কার হুকুম মানে? তাহলে বোঝা গেল আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর হুকুম মানে। কিন্তু আমার দেহের ভিতরে যে একটা নফস আছে, এই নফসটা শুধু শয়তানের গোলামি করে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার দেহের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর গোলামি করে, আমার নফসটা শয়তানের গোলামি করে। ওই শয়তানের গোলামি থেকে ফিরিয়ে এনে আমার নফসটাকেও আল্লাহর গোলাম বানাতে হবে। আল্লাহর গোলাম বানাতে পারেন যদি আল্লাহ পাকের জান্নাতে চলে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আপনারা কি আল্লাহর জান্নাতে যেতে চান? সবাই চান? মাবুদ তুমি জান্নাতেরই পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতের পাশে যদি আপনার ঘরটা হয়, ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন ভালো লাগবে তো? আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতের পাশে ঘর বানিয়ে দেন। বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কথা কি ভয়ে বলবো না নির্ভয়ে? কথা বলতে হবে। ভয়ে না নির্ভয়ে? সত্য যাহা বলবো তাহা করবা না তো ডর, লোকের কাছে হোক না তিক্ত আসুক যত ঝড়। হুকুম শোনা মিথ্যা নয়, মিথ্যা কুবচন, আল্লাহ তাতে না খুশ হন, সত্যে দিও মন। সত্য হলো তার মতো। এটা কি? এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? সত্য হলো তার মতো, মিটি মিটি জ্বলে, মিথ্যা হলো অমানিসানে যে অতর তলে। কথা বলে ঠিক কিনা? কথা কি আমার? আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো ভয় নাই, চিন্তা নাই। কার কথা? ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। যদি তোমরা আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো আর ঈমানটা যদি নষ্ট না করো, তাহলে আমি আল্লাহ ঈমানদারদেরকে বিজয় দান করে দেব। আপনারা বিজয় চান? জোরে বলেন বিজয় চান? বিজয় কি ধাক্কাটা কি করে আসবে? এক কথা কয় না। বিজয় কি ধাক্কাটা কি করে আসবে? ধৈর্য ধারণ করতে হবে,
অপেক্ষা করতে হবে, আর একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধাক্কাধাক্কি করে বিজয় আসে নাই, ধাক্কাধাক্কি করে বিজয় আসবেও না। কথা বলেন ঠিক কি ঠিক না? বিজয়ের মালিক কে? জোরে বলতে হবে, বিজয়ের মালিক কে? আল্লাহ পাক হলেন বিজয়ের মালিক। আল্লাহ পাকের সিদ্ধান্তে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত। সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি দেখবে না তার পূর্ণ সৃজন করে। চাও তুমি আকাশ পানে দেখো কিছু বলছ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাকের নৈপুণ্যের মধ্যে, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? কোন ত্রুটি আছে? কোন ত্রুটি নেই, কোন ভুল নেই। আল্লাহ পাক বলেন, ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর। তোমরা বারবার তাকাও, চোখটা মুছে আবার তাকাও, তাকিয়ে দেখো আমি আল্লাহর সৃষ্টির নৈপুণ্যের মধ্যে কোনো ভুল আছে কিনা। বন্ধুগণ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন আছে? আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে খুঁজিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার স্থান বহাল রাখিয়া খুঁজিতেছে তারা আল্লাহকে ধরিয়া। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ, আকাশে যা আছে, জমিনে যা আছে, চন্দ্র সূর্য নক্ষত্র, সবাই হুকুম মানে কার? জোরে বলেন, হুকুম মানে কার? সবাই আল্লাহর হুকুম মানে। শুধুমাত্র এই মানুষগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা দরকার আছে না নেই? জোরে বলতে হবে, আল্লাহর হুকুম মানা দরকার আছে না নেই? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানবে যে সে কি মানুষকে কষ্ট দিতে পারে? একজন মানুষকে আরেকজন মানুষকে ধাক্কা দিতে পারে? বন্ধুগণ, এই জন্য ধাক্কাধাক্কি বন্ধ করতে হবে, মুখের আওয়াজটাও বন্ধ করে দিতে হবে। এরকম ভাবে আপনারা যেরকম ভাবে চেঁচামেচি করছেন, যেইভাবে হই হুল্লো কথাবার্তা বলছেন, এই পরিবেশে অন্তত আপনাদের প্রিয় সন্তান, এই এলাকার মাটি ও মানুষের গর্ব মিজানুর রহমান আজহারী অন্তত কথা বলতে পারে? পারে? এই কথা বলেন না কেন? পারে? তাহলে মিজানুর রহমান আজহারী যেই পরিবেশ হলে কথা বলতে পারে, ওই ধরনের পরিবেশ আপনাদের করে দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? বন্ধুগণ, সেই পরিবেশ আপনারা করে দিবেন, এই আহ্বান আমি আপনাদের কাছে জানাই। প্রিয় বন্ধুগণ, এটা হলো আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশ। আমার সোনার বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা নাও হতে পারে, কিন্তু আমার সোনার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার জীবন এই দুনিয়ার মধ্যে থাকে না। কথা বলো ঠিক কিনা? তার উজ্জ্বল নমুনা হলো, তার দৃষ্টান্ত হলো আমার দেশের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিয়া শাহ যখন কথা বলল, তখন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। যখন আবরার ফাহাদ কথা বলল, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। যখন বিপি নুরু কথা বলল, তখন তাকে একের পর এক তার উপর আক্রমণ করা হলো। কথা বলা ঠিক কিনা? বন্ধুগণ, আমার সোনার বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু দেশের বিরুদ্ধে কথা বললে সেখানে কোনো অ্যাকশন নেওয়া হয় না, তাকে জিজ্ঞাসাও করা হয় না, বরঞ্চ তাকে পুরস্কৃত করা হয়। কথা বলা ঠিক কিনা? বন্ধুগণ, আমরা বাংলাদেশী, আমরা কাকে ভালোবাসি? জোরে বলতে হবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই দেশ, এই মাটি, এটা আমার আপনার সকলের। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কিছুদিন পূর্বে ঢাকাতে একটা অনুষ্ঠান হয়ে গেল,
জমকালো একটা অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান হলো। ইন্ডিয়া থেকে 60 বছরের একটা পাঠাকে, কথা বলেন না কেন, 60 বছরের একটা পাঠাকে ভাড়া করে আনা হলো, যার নাম হলো সালমান খান। এই লুচ্চা এখনো বিয়ে করে নাই। তার সাথে নিয়ে আসা হলো ক্যাটরিনা কাইফ, তার সাথে নিয়ে আসা হলো সানুনিকার। কথা বলো ঠিক কিনা? আমরা সবার বিরুদ্ধে, সবার ব্যাপারে আমরা বিরোধিতা না করলেও সানুনিকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে না নাই? এটা আমাদের ইমানি দায়িত্ব। তার কারণ হলো এই সানুনিকার ফজরের আযান বন্ধ করে দেওয়ার কথা বলেছে। কথা বলো ঠিক কিনা? সে বলেছে ফজরের নামাজের আযান নাকি তার ঘুমের ডিস্টার্ব করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই মুসলিম দেশে, এই তৌহিদি জনতার দেশে ভারত থেকে, ইন্ডিয়া থেকে ভাড়া করে কারা আনলো তা আমাদের জানা দরকার আছে না নাই? দেশের কোটি কোটি টাকা নষ্ট করে ইন্ডিয়ান সংস্কৃতি, হিন্দি সংস্কৃতি আমাদের দেশে উপহার দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? সেখানে বাংলা কোনো গান গাওয়া হয় নাই, অথচ আমার দেশে, আমার মাতৃভাষা বাংলা ভাষা, তার জন্য রফিক, জব্বার, বরকত তারা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে এই দেশে আমরা বাংলার ভাষা পেয়েছি। কথা বলে ঠিক কিনা? সেখানে বাংলা ভাষায় গান গাওয়া হয় নাই। সেখানে নগণ্য হয়ে শরীরের মধ্যে কোনো কাপড় না রেখেই তারা সেখানে নগ্ন নাচ নেচেছে। কথা বলে ঠিক কিনা? আমার দেশে কি নাচ নেওয়ালি ছিল না? আমার দেশে কি গায়ে নেওয়ালি কোনো শিল্পী ছিল না? তাদেরকে তোয়াক্কা না করে ইন্ডিয়া থেকে আমাদেরকে কি সংস্কৃতি দেওয়া হচ্ছে এটা এই জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ান সংস্কৃতি এই দেশের তৌহিদি জনতা কখনো গ্রহণ করে নাই, ভবিষ্যতেও গ্রহণ করবে না। তাদেরকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ফেলে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, নূর অর্থ কি? জোরে বলতে হবে, নূর অর্থ কি? 1990 সনে এক নূর আসলো, শাহাদাত বরণ করলো। আমার সোনার বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা 2020-তে এসে আরো একটা নূর পেয়েছি। কথা বলো ঠিক কিনা? নূর যেখানে, আলো সেখানে। নূর ছাড়া আলো পাওয়া যায় না, নূর ছাড়া আন্দোলন বেগবান হয় না। কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আবরার ফাহাদ, বিপি নূর, তাদের উপর যারা আক্রমণ করলো, তাদেরকে যারা মারলো, তারা বলেছে তারা নাকি মুক্তিযুদ্ধ মঞ্চের লোক। কথা বলেন ঠিক কিনা? তারা এই কথা বলে আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে তারা অপমান করেছে। কথা বলো ঠিক কিনা? সেই মঞ্চ থেকে যে সমস্ত যুবক আর তরুণরা বেরিয়ে এসেছিল তাদের বয়স হয়েছে 25, 26, 30 বছরের কম। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শান্ত হন। আমার বন্ধুগণ, আমাদের নেতা আছে না নাই? জোরে বলেন, আমাদের নেতা কে? জোরে বলতে হবে কে? আমাদের নেতা হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জনতা, এই বিশাল জনসমুদ্র, তারা মাও সেতুনের আদর্শ গ্রহণ করতে চায় না। এই বিশাল জনসমুদ্র তারা লেনিনের আদর্শ গ্রহণ করতে চায় না। কথা বলো ঠিক কিনা? এই বিশাল জনসমুদ্র তারা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করতে চায় না। এই বিশাল জনসমুদ্র তারা কারো বাপের আদর্শ গ্রহণ করতে চায় না, কারো স্বামীর আদর্শ গ্রহণ করতে চায় না। তারা আদর্শ গ্রহণ করবে তার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যার আদর্শ আমি আপনি গ্রহণ করতে চাই তার ব্যাপারে কিছু জানা দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমি এবং আপনি যার আদর্শ গ্রহণ করতে চাই,
আমাদের আদর্শ হলেন যিনি, রাহমাতুল লিল আলামিন হলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন হলেন তিনি, যার ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন, নবী গো আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে পূত পবিত্র চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নেতাকে আল্লাহ পাক পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার নেতার সম্মানের কথা একটু শুনেন। আমার নেতার সম্মানের কথা শুনেন। আমার নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আমার নবী যদি শরীয়তের কোন ব্যাপারে হ্যাঁ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার নবীর কথাটাকে, আমার নবী যা বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল করে দিলেন। আমার নবী শরীয়তের কোন ব্যাপারে যদি না বলেছেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার নবীর কথাটাকে উম্মতের জন্য হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীর সম্মান কত বেশি, আমার নবীর সম্মান হলো এত বেশি। আমার নবী ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন কাফের বেঈমানেরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে। আল্লাহর কোরআনের আলো কি মোমবাতির আলো? জোরে বলেন, এটা কি মোমবাতির আলো? ফু দিলে নিভে যাবে? জোরে বলেন, ফু দিলে নিভবে না। বরং আল্লাহর কোরআনের আলো নিভাতে এসেছিল যারা, কোরআনুল কারীমের আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে গেছে। ঠিক কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন এই পৃথিবীর মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে থাকবে। দ্বীপ প্রহরে সূর্যের মতো উদ্ভাসিত হয়ে আল্লাহর জমিন আল্লাহর কোরআন থাকবে। আল্লাহর কোরআনের বিরোধী যারা আছে তারা সব জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করবে যারা, এই কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় জনসমুদ্র, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নেতাকে আবার ডাক দিতে চাইলেন, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আমার নবীজি সারাদিন রিসালাতের দায়িত্ব পালন করেছেন, একামতে দিনের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর কোরআনের দায়িত্ব পালন করতে গিয়ে আমার নবীজি ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। নবীজি একটু দ্রুত রাত্রি বেলা শুয়ে পড়লেন, চাদর গায়ে দিয়ে অথবা কম্বল গায়ে দিয়ে। দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগলো, ভালো লাগার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, আমি এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে এই জন্য প্রেরণ করি না। এই পৃথিবীর মধ্যে আপনাকে প্রেরণ করলে পরে, এই পৃথিবীর মধ্যে আমি যদি আপনাকে প্রেরণ করি, আপনাকে প্রেরণ করলে পরে সারাদিন একামতে দিনের দায়িত্ব পালন করবেন, আর রাত্রিবেলা আপনি শুয়ে আরাম করবেন। এই জন্য এই পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই। কেন করবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে এই জন্য প্রেরণ করেছি, সারাদিনের রিসালাতের দায়িত্ব পালন করবেন, একামত দিনের দায়িত্ব পালন করবেন, আর রাত্রিবেলা আপনি আপনার প্রভুর সামনে একান্ত নিবিড় নামাজে দাঁড়িয়ে যাবেন। কারণ হলো নামাজ ছাড়া নেতা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কি নেতা হওয়া যায়? জোরে বলেন। বন্ধুগণ, আমার দেশের নেতা নেত্রী যারা, নামাজি কি তারা না বেনামাজি তারা? একটু জোরে বলেন। নামাজি তারা না বেনামাজি তারা? আমার দেশের নেতা নেত্রীরা নামাজ ধরে কখন? নির্বাচন সামনে আসে যখন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো আমার দেশের নেতা নেত্রীরা জানে এই দেশের মানুষ ইসলাম প্রিয়।